আহা! যে ফেজটাতে বেস্ট লাগে এই মানে সানাইয়ের সুরটা মনে হয় জীবনের শ্রেষ্ঠ সুর। সেটা হচ্ছে বিয়ের সময়টা। আর বিয়ের আগের মুহূর্তে মানে যখন বিয়ের অকেশনটা ডেট সবকিছু স্টেডি, সবকিছু রেডি। এই যে মোমেন্টটা এই সময় কিন্তু জাস্ট কানে সানাই আসলেই মুখের মধ্যে একটা অন্যরকম ব্যাপার ঘটে। আর আই থিংক দ্যাটস সো ভেরি ন্যাচারাল। আজকে আমারও মনে হচ্ছে কিরকম একটা আনন্দ বেশি লাগছে। কারণ আমাদের দুলহান ডায়েরিজ পার্টনার বাই সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এ দ্য হোল স্টোরি ইজ ভেরি সিম্পল। বিয়ে এমন একটি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ যেখানে আমরা আমাদের ইমোশন এবং লাইফের সবকিছু দিয়ে কন্ট্রিবিউট করে আমরা একটা সম্পর্কে এগোই। অ্যান্ড দেন দ্য ম্যারেজ ইজ এ গ্র্যান্ড অ্যাফেয়ার। যে যেরকম তার সেরকম সামর্থ্যে আমরা বিয়ের আয়োজন করি এবং তারপরে যাতে জীবনটা থাকে হ্যাপিলি এভার আফটার সেই উদ্দেশ্যেই কিন্তু এই দুলহান ডায়েরিজ লেখার প্রচেষ্টা। এবং আজকে আমাদের বিয়ের আগে যে আড্ডাটা আমার মনে হয় ভীষণ সুইট, ভীষণ ভালো লাগে। সেটা হচ্ছে প্রি ওয়েডিং আড্ডা। আজকে কিন্তু প্রি ওয়েডিং আড্ডা দেওয়ার জন্য এমন একজন কাপলকে পেয়েছি যাদের সম্বন্ধে আমার অনেক প্রশ্ন রয়েছে এবং যাদেরকে দেখে আমি শিওর সবাই খুব খুশি হয়ে যাবে। দে আর রিয়েলি কিউট কাপল অ্যান্ড আজকে আমাদের অবশ্যই জানতে হবে এই ফিয়ন্সে এবং ফিয়ন্সির কাছ থেকে তাদের বিয়ের চেকলিস্ট। হ্যালো 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 হাই 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 দেবলীনা, শকাব্দ, কেমন আছো তোমরা? খুব ভালো। ভালো আছি। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে প্রি ওয়েডিং দুজনে মানে পাশাপাশি এই একটা জামাই ষষ্ঠীর মরশুমে, শকাব্দ প্লিজ বলো কেমন লাগছে এই বছর এই মুহূর্ত? খুবই ভালো লাগছে। প্রথমবার তো একটু অন্যরকম ফিলিংস হচ্ছে। আর শকাব্দ এই নামটার অর্থ কি? এটা একটা সাল ফন কনিষ্ক টাইমে এটা ছিল। বুঝতে এটা পেরেছি। সালের একদম খ্রিস্টাব্দ সেরকম রিলেটেড হতো, থেকে। সেরকম। রাইট। তাহলে দেবলীনা আর শকাব্দ তোমরা হচ্ছে এখন এঙ্গেজড অ্যান্ড বিয়ের সব ডেট টেট সব ঠিকঠাক। সো এই প্রি ওয়েডিং আড্ডাতে তোমাদের কাছ থেকে একটু জানবো তোমাদের বিয়ে নিয়ে কি প্ল্যান। কিন্তু তার আগে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন, তোমরা কি করো এবং কত দিন ধরে তোমাদের একে অপরকে চেনা জানা সেটা যদি ছোট্ট করে আমাদেরকে একটু বলো। আমাদের আইটি ডিপার্টমেন্টে জব, অ্যান্ড আমি ওখানে অ্যাজ আ ফ্রন্ট এন্ড ডেভেলপার জব করছি সিন্স 4 ইয়ার্স। এইবার আমাদের ওখানেই আলাপ, সেম অফিসেই আমরা জব করি। তো সেখানে সিনিয়র আমার, তো আমি ঢুকেই ফার্স্টে ওকে দেখেছি, তো সেখান থেকে আমাদের আলাপ। অ্যান্ড আমাদের বিয়ের কথাবার্তা, রিলেশনশিপ সবকিছুই অলমোস্ট 1 ইয়ার হয়েছে। অ্যান্ড বিয়ের ডেট সামনে 2025 জানুয়ারি 24th। আর বিয়ে নিয়ে প্ল্যান বলতে প্ল্যান তো আছে, বাট সবকিছু প্ল্যান এক্সিকিউট করতে গিয়ে খুব প্রবলেম হচ্ছে এখন, যেহেতু সোম থেকে শুক্র মানডে টু ফ্রাইডে অফিস থাকছে, তো এটা একটা ভীষণ চাপ হয়ে যাচ্ছে। তো ম্যাক্সিমাম ফ্যামিলি সবকিছু অ্যারেঞ্জ করছে, আমি সিনে থাকছি না। দ্যাটস দ্য সিন। ওয়ান্ডারফুল। আর শকাব্দ তোমাকে জিজ্ঞেস করি, ও তো বললো কোথায় আলাপ হয়েছে, আলাপের জায়গাটা তো এক। কি দেখে দেবলীনাকে একদম জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিলে? হোয়াট মেড ইউ সে ইয়েস? তোমার কথায় শুনবো। থাকতে থাকতে এমনি বন্ধু ছিল, পাশে বসতো, কলিগ ছিল, কাজ করতাম একসঙ্গে, এমনি কথাবার্তা হতো, সেরকম কিছুই নয়। তারপরে বন্ধু থাকতে থাকতে কখন এরকম হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। তো ওরকম ভাবে আলাদা ভাবে কিছু আমাকে কিছু বলতে হয়নি বা ওকে আলাদা করে কিছু শুনতে হয়নি, তো এইভাবেই হয়ে গেছে আর কি। তো ওর ব্যাপারে কোন ব্যাপারটা সবচেয়ে ভালো লাগে, মানে একে অপরের কোন ব্যাপারটা সবচেয়ে ভালো লাগে একটু জানবো এই প্রি ওয়েডিং আড্ডাতে। ওর হাসি ভালো লাগে আমার, ওর চুলটা খুব ভালো লাগে আমার।
তো ও বলছিল চুল কাটবে, ওই জন্য আমি বলেছিলাম চুল কাটবে না। এরকম প্রশ্ন তুমি আমাকে কি করলে বলো? আমি প্রবলেমে পড়ে যাবো উত্তর দিতে। একটু একটু শুনি, মানে শকাব্দর কোন ব্যাপারটা, নিশ্চয়ই অনেকগুলো ব্যাপার রয়েছে, বাট সবচেয়ে ভালো কি লেগেছে? ওর সাথে আমার ফ্রেন্ডশিপ বন্ডিংটা খুব ভালো ছিল, মানে শুরু থেকেই অফিসে যখন থেকে জয়েন করেছি তখন থেকেই ওর সাথে আমার টার্মসটা সবার থেকে ভীষণ ভালো ছিল, সব থেকে স্ট্রং একটা বন্ডিং ছিল। অ্যান্ড অবশ্যই অফিসে যেটা দেখা যায় যে অনেকে অফিস পলিটিক্সের মধ্যে থাকছে বা অনেকে অনেক ব্যাপারের মধ্যে থাকছে, অ্যান্ড হি ওয়াজ অ্যালুফ, মানে ও এই ব্যাপারগুলোতে একদমই থাকতো না, ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, স্ট্রেট কাইন্ড। এইটা আমার খুব ভালো লাগতো, মানে অ্যাজ আ হিউম্যান বিইং, পার্সোনালিটি হিসেবে এটা ভালো লাগতো, স্ট্রেট ফরওয়ার্ড, সবকিছু খারাপ জিনিসের মধ্যে না থাকা, কারোর সাথে পাছে না থাকা যেটাকে বলে, সেটা ছিল। অ্যান্ড সেটা ছিল বলে আমাদের ফ্রেন্ডশিপটাও গ্রো করেছে। গ্রো করার পর আস্তে আস্তে অফিসের সার্কামস্ট্যান্স যেরকম থাকতো, কখনো কখনো কাজ রিলেটেড ব্যাপারেও আমি কখনো ডাউন থাকলাম, ও আমাকে ভীষণ কনসোল করতো, তখন আমার পাশে থাকতো, মানে ওর সাধ্য মতো সময়গুলো। তো সেই সময়টা মানে ফ্রেন্ডশিপ থেকে এই অ্যাটাচমেন্ট গুলো তৈরি হয় আস্তে আস্তে। তারপরে সিরিয়াসলি যে এক্স্যাক্টলি কোন দিন কি হয়েছে ওটা আমিও বলতে পারবো না, ওটা অটোমেটিক্যালি উই ওয়্যার অ্যাটাচড। পরিবারে কার কে রয়েছে? আমার দেবলীনের? পরিবারে আমারটাই বলছি, আমার পরিবারে আমার মা বাবা রয়েছে, আমরা টুইন সিস্টার, আমার বোন রয়েছে, যে যার বিয়ে হয়ে গেছে 2019-এ। তো 2019 থেকে আমরা বিছড়ে গেছি আর কি, বোনের থেকে বিছড়ে গেছি। টুইন্স হওয়ার যেটা থাকে আর কি, ছোটবেলা থেকে ভীষণ বেশি রকম অ্যাটাচমেন্ট, যেটা যে কোনো ভাই বোনের থেকে বেশি, নর্মাল ভাই বোনের থেকে অনেকটাই বেশি। Right. মা বাবার সাথে যেরকম বন্ডিং থাকে টুইন্সদের মধ্যে, তার থেকেও মা বাবার থেকেও বেশি বন্ডিং দুই বোনের মধ্যে থাকে। তো সেটা মিস করতে শুরু করি 2019 থেকে। এখন যখন বোনের বিয়ে হয়ে গেল, সো ও বোন বললে, রাইট? হুম, অ্যান্ড এই যে মানে বোন, মানে টুইনস এর মধ্যে বোন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, মানে কত মিনিট কত কি ব্যাপারটা একটু বলো প্লিজ। আমরা 8 মিনিটের ছোট বড়, আমি 8 মিনিটের বড় আর আমার বোন 8 মিনিটের ছোট। 8 মিনিট পর হচ্ছে। ছোটবেলায় কখনো কি দিদি দিদি বলে ডাকতে হয়েছে? হ্যাঁ, ওকে সবাই ইনসিস্ট করতো দিদি ডাকার জন্য, কিন্তু ও কিছুতেই ডাকতো না, বলতো 8 মিনিট বড়, আমি কেন দিদি ডাকতে যাব, এরকম একটা ব্যাপার আর কি। তো হতো না আমাদের মধ্যে বন্ডিং, যেরকম রাগারাগি মারপিটও সেরকম হতো, সাংঘাতিক আইডেন্টিক্যাল টুইনস, একদমই আইডেন্টিক্যাল। শকাব্দকে জিজ্ঞেস করছি, শকাব্দ খুবই আইডেন্টিক্যাল লাগে তোমারও কি? হ্যাঁ, আমি তো প্রথমে একদিন ছবিও দেখিয়েছিলাম, আমি দেখে বুঝতে পারিনি যে কোনটা ও। এখন দুজন দুই বোন পাশে থাকলে বসে এখন বলেই এখন চিনতে পারবে। হ্যাঁ, এখন চিনতে পারো। এটা কিন্তু তাহলে একদিন একদিন ব্যাপারটা নিয়ে আমাদের একটা মজা, একটা আড্ডা হবে একটা। হ্যাঁ, আমাদের গলার ভয়েস ফোনে কেউ চিনতে পারবে না, মানে ইজিলি ঠকিয়ে নিতে পারবো যে কাউকে। সো এইটা নিয়ে একটা জমিয়ে আড্ডা হবে। তবে এই যে বোনের কথা, তো বোনের নামটা একটু যদি বলে দাও। এবং আমার নাম দেবলীনা, ওর নাম অয়নদিতা চক্রবর্তী। ওয়ান্ডারফুল। সো এই অয়নদিতা, শি ইজ ম্যারিড, এন্ড এই যে বললে বোনের বিয়ে হয়ে গেল, তো দল কমে গেল, তাতে ব্যাপারটা খুব অবভিয়াসলি এটা খুব মন খারাপের ব্যাপার। কিন্তু ওর ওয়েডিং পিকচার্স যেভাবে ওর সজ্জা দেখছি, তোমার নিজের চেকলিস্টে কিরকম ইচ্ছে, নিজের লুকটা কেমন হবে, সেটা যদি তুমি একটু বলো। হ্যাঁ, অবশ্যই ও যেভাবে বিয়েতে যেমন যেমন প্যাটার্নে সাজ ছিল ওর, আমারও সেরকমই হবে। প্রেফারেন্স হচ্ছে আমার একটা ক্লিন, একটা গ্ল্যাম লুক থাকবে আমার বিয়েতে, খুব বেশি লক্ষ্মী ঠাকুরের মতো না, আবার একদম সিম্পলও না, একটা মাঝারি লুক থাকবে, যেটা একটা ইন্ডো ওয়েস্টার্ন কনের লুক থাকে। তো অবশ্যই আমার মেকআপ আর্টিস্ট বুক
হয়ে গেছে আর কি, তো সেটা খুব রিসেন্টলি করেছি, যেহেতু জানুয়ারি 24 মাঘ মাসে মাত্র 2টো ডেট আছে 2025-এ। তো আমার খুব প্রবলেম হয়েছে মেকআপ আর্টিস্ট খুঁজতে, ফাইন্ড আউট করতে, ফাইনালি সিলেক্ট করতে অ্যান্ড ফিক্স করতে। তো সেই সমস্ত সেইগুলো আমাকে নিজেকেই করতে হয়েছে, সেটা আমার ফ্যামিলি আমার জন্য করে দেয়নি, সেটা আমাকে অফিস ফ্যামিলি সবকিছু নিয়ে যুদ্ধ করে সেগুলো অ্যারেঞ্জ করতে হয়েছে অ্যান্ড ফাইনালি ডান। এবার একটু জামাইকে জিজ্ঞেস করছি, জামাইয়ের মনে কি ইচ্ছে, বউ কেমন সাজুক আর নিজে কেমন সাজগোজ ইচ্ছে হচ্ছে, মানে একটু চেকলিস্টটা শুনি সাজগোজের। সাউথ ইন্ডিয়ান লুক ওই টাইপের আর কি, ওরকম টাইপের পড়বে, ওইটা ওর ইচ্ছা আর কি, ওইরকম লুক। ওকে ওকে, আর তোমার কি ইচ্ছে, তুমি কেমন সাজবে গুজবে? খুব ওর একটা ওই সাজগোজের ব্যাপারে অত ওর একদমই ফ্যাসিনেটেড নয়। ও সাজগোজ এইগুলোর ব্যাপারে একেবারেই ইজ বদার্ড। তো যেটুকু করতে হবে আমাকেই ইনসিস্ট করতে হবে আর কি, আমাকেই পুশ করতে হবে। তো আমি আমার ইমাজিনেশন অনুযায়ী হয়তো ওকে বলবো যে এই দিন ওটা পড়ো বা ওই দিন ওটা পড়ো, এটাই ঘটনা। সো বেসিক্যালি বরের সাজগোজের একটা মানে ডিউটি রয়েছে তোমার, একটা স্টাইলিং দেখার, তাই না? একদমই একদমই। আচ্ছা, গ্রেট। আর বিয়ে নিয়ে এক্স্যাক্টলি আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে তোমাদের অলরেডি তোমাদের এঙ্গেজমেন্ট হয়েছে নাকি এঙ্গেজমেন্ট অ্যান্ড রেজিস্ট্রি বোথ? হ্যাঁ, এনগেজমেন্ট অ্যান্ড রেজিস্ট্রি বোথ আর ওকে ওকে, কনগ্রাচুলেশনস এবং অনেক 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 অভিনন্দন। তো এঙ্গেজ টু ফর্মালি বিয়ের যে পুরো সানাইটা বেজে উঠবে, রোজ সকালে উঠে এক্স্যাক্টলি কি মনে হচ্ছে দুজনের ইন্ডিভিজুয়ালি জানতে চাইবো। আমার তো অ্যাটলিস্ট মনে হচ্ছে যে ঘরটাকে পার্মানেন্টলি ছাড়তে চলেছি আর কি, যেটা আমার মানে আমার অ্যাড্রেসটা চেঞ্জ হতে চলেছে। এই ফ্যাক্টটা, এই ব্যাপারটা যে অ্যাকসেপ্ট করতে হবে, এটা আমাকে যথেষ্ট মেন্টালি আমার জন্য পেইনফুল। আমার এটাতে আমি আস্তে আস্তে চেষ্টা করছি অ্যাকাস্টমড হওয়ার, এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার আস্তে আস্তে। সেটা করার জন্য আমি মাঝে মাঝে ওর বাড়িতে যাচ্ছি। তো আমার অ্যাকচুয়ালি ব্যাক অফ দ্য মাইন্ড এটাই চলছে যে আমি যাতে তাড়াতাড়ি করে অ্যাকসেপ্ট করতে পারি অ্যান্ড আমার মা বাবাও যাতে একটু হ্যাবিচুয়েটেড হয়, সেই জিনিসটার জন্য আমি নিজেকে প্রিপেয়ার করার জন্য অনেক কিছু ব্যাক অফ দ্য মাইন্ড চলছে। এগুলো নিয়েই গোটা দিন চলছে, এগুলো বেশি চলছে বিয়ের প্ল্যানের থেকেও বেশি। ওকেও আমি বলেছি যে মাঝে মাঝে আসবে, এখন থেকে প্র্যাকটিস হয়ে থাকলে পরে অত অসুবিধা হবে না, অত কষ্ট হবে না। তো ওই জন্য এখন থেকেই মাঝে মাঝে আসে, যাতে পরে অসুবিধা না হয়ে যায়। এরকম ভাবে Great. চলছে আপাতত। তাহলে বিয়ের পরে তোমরা কি কলকাতাতেই থাকছো? হ্যাঁ, কলকাতাতেই আপাতত থাকছি, আর বিকজ মা বাবাকে ছেড়ে অতটা কোনো স্টেট চেঞ্জ করার এই মুহূর্তে প্ল্যান নেই। ওদেরও একটা ইনসিকিউরিটি আছে, ওদেরও, আর সব থেকে বড় কথা ওদের আর কোনো 2 মেয়ে ছাড়া যেহেতু আর কেউ নেই, তো অবশ্যই ওদেরকে ছেড়ে অন্য স্টেটে যাওয়াটা আমার কাছে ইনসিকিউরড ভীষণ। আচ্ছা, সো এই তাহলে বিয়ের পরে সবাই কি একসাথে থাকা হচ্ছে হই হই করে একদম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসঙ্গেই থাকা হচ্ছে। একসঙ্গে থাকার কনসেপ্টটা যেহেতু অনেকটাই কম, কিন্তু তা ওদের ফ্যামিলির শেপটা এখনো স্টিল ওই শেপই আছে যে একসঙ্গেই থাকা হচ্ছে। ওয়ান্ডারফুল। তাহলে এই এই যে এখন মা বউ সবাইকে নিয়ে একটা নতুন জীবন, শকাব্দর এখন মনে কি হচ্ছে যে জীবনটা কিছু চেঞ্জ হবে নাকি একই রকম থাকবে, কি মনে হচ্ছে? আমি এখন বুঝতে পারছি না, সবাই তাই বলে যে বিয়ে হয়ে গেলে চেঞ্জ হয়ে যাবি না, তো এই ওই আলাদা করে আর নতুন কি হবে, যে হ্যাঁ এটা একটু দেখতে হবে যে যেন সবাই ঠিকঠাক থাকে, কারোর কোনো অসুবিধা না হয়, সেইটা একটা মাঝে মাঝে মনে হয়। এখানে দেখতে পাচ্ছি যে এটা তোমার, এটা তুমি না তোমার দিদি না, মানে ভীষণ ব্যাপারটা কনফিউজিং, এটা দেবলি নো, ইটস মি, আমি। তুমি কি ভেবেছিলে শকাব্দ, সত্যি বলো? না না, আমি ওটা চিনে গেছি, এটা চিনে গেছি। একদম একদম। তাহলে এই যে প্রি ওয়েডিং, আরো আরো তো অনেক প্ল্যানিং থেকে, বিয়ের পরে কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছে, কোনো হানিমুন ডিসকাশন, হ্যাজ দ্যাট হ্যাপেন্ড ইয়েট? হানিমুন ডিসকাশন ওইভাবে কিছু হয়নি। আমার যেহেতু হোল লাইফে ট্যুর স্পটের লিস্ট খুব কম, তো যাই হোক ইন্ডিয়ার মধ্যেই হবে সেটা হলে। অ্যান্ড হ্যাঁ, কিছু শর্টলিস্ট প্লেসেস রয়েছে, সেটা হয়তো নেক্সট প্ল্যান হবে, সেটার প্ল্যান এখনো কিছু হয়নি।
যেমন মেঘালয় আমার খুব পছন্দের জায়গা। হ্যাঁ, মেঘালয়ে ওর যেমন কেরালা যাওয়ার খুব ইচ্ছা। কেরালা মুন্নার তো এরকম কিছু রয়েছে জায়গা, এবার ফাইনালি কোথায় যাওয়া হবে সেটা লাস্টে লাস্টে ডিসাইড হবে। এই ডিসিশন নিয়ে এবার পরের প্রশ্নটা, এই যে যখন কোনো কিছুতে অনেক রকমের গল্প থাকে তখন ফাইনাল ডিসিশনটা এখনো অব্দি কার চলছে বেশি? আমি কিছু বলবো না এখানে। আলটিমেট ঘুরে ঘুরে এদিকেই আসছে। সবকিছু শুনে নেওয়ার পরে আলটিমেট ডিসিশন এইখানে যায়। তো বেসিক্যালি বোঝা যাচ্ছে জামাই খুব ভালো মানুষ এবং ভীষণ ভালোবেসে সম্পর্কে একদম পুরো ব্যাপারটার মধ্যে এত সুন্দর টাচফুট। সো এই যে একটু একটুও যখন হয় না মনোমালিন্য হলো কি হলো, তখন মাথাটা কার ঠান্ডা বেশি, কার গরমটা তাড়াতাড়ি হচ্ছে? গরমটা তাড়াতাড়ি হয়, আমারও তাড়াতাড়ি হয়, কিন্তু আমার নেমে যায়, ওর একটু দেরি করে নামে, তো আমি তাড়াতাড়ি যাই ওর কাছে তখন। তোমাদের অনেক সুন্দর সুন্দর ছবি দেখছি, তোমরা যেহেতু অফিস কলিগস, তোমাদের বেশ কিছু ইন্টারেস্টিং সুন্দর সুন্দর ছবি আমরা দেখতে পাচ্ছি তোমাদের সোশ্যাল মিডিয়া থেকে আমরা নিয়েছি। হ্যাঁ, আমাদের অফিস কলিগস মিলে ট্যুর অনেকবার হয়, তো সেখানে আমরা ভীষণ এনজয় করি। ওটা আমাদের খুব ভালো মেমোরিজ রয়েছে ওখানে, ওটা আমাদের কাছে খুব গোল্ডেন মেমোরি। তার মানে এই যে অফিস ট্যুর গুলো, সেখানে হয়তো তোমাদের সম্পর্কটা আরেকটু বন্ধুত্বটা গভীর হতে সাহায্য করেছে না, এই অফিসের প্রেক্ষাপটে রোজ দেখা হয়। পার্সোনাল এনভায়রনমেন্ট পুরোপুরি, অবশ্যই সেখানে অনেক বেশি ওপেনলি এনজয় করেছি, অনেক বেশি ওপেন মাইন্ডেড হয়ে থেকেছি, তো সেটা অবশ্যই গ্রো করেছে, সেটার জন্য অনেক কিছু। তাহলে বোঝা গেল দুজনেরই বেসিক্যালি মাথা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মানে মাথা গরম তো হবেই, তাই না? দৈনন্দিন যা প্রেসারে আমরা থাকি, মাথা গরম তো হওয়ারই কথা, কিন্তু দুলহান ডায়েরিতে তোমাদের চ্যাপ্টারে একটু মাথা গরম হলে অনেক ভালোবাসা, আমরা সবাই আশীর্বাদ করছি, প্রচুর ভালোবাসা, তাই জন্য সবকিছু ঠিকঠাক থাকবে। এবার একটু খাওয়া দাওয়ার দিকে যাই। বিয়ের মেনু, মানে প্রথমত তোমাদের বিয়েটা কি একদম কনভেনশনাল, মানে ট্রেডিশনাল হচ্ছে না, কিভাবে তোমরা বিয়ের প্ল্যানিংটা করছো ছোট করে যদি একটু বলো। হ্যাঁ, ফুললি ট্রেডিশনাল ওয়েতেই হচ্ছে পুরোপুরি। বিয়ের মেনু যেমন ট্রেডিশনাল হয়, মেনু এখনো ঠিক হয়নি পুরোপুরি, বাট হ্যাঁ, দেয়ার উইল বি কাবাবস, স্টার্টার্স, লটস অফ স্টার্টার্স। ওখানে মাছ থাকবে, আমি যেহেতু মাছ খুব পছন্দ করি। মাটন থাকবে, যেটা আমি ভীষণই পছন্দ করি। ভালো আইসক্রিমস থাকবে, ভালো মিষ্টি থাকবে, সেগুলো আমি পছন্দ করি। অ্যান্ড এখনো আমরা চাইনিজ ফ্রাইড রাইস হবে না, বিরিয়ানি হবে, মুঘল হবে পুরোপুরি, ওটা এখনো ডিসাইডেড নই, ওটা লাস্টে ডিসাইডেড হবে। বাট হ্যাঁ, স্টার্টার্স ভালো, চিকেন, মাটন এগুলো থাকবে। মাটন তো অবশ্যই থাকবে, কাবাবস থাকবে, এইটুকু শিওর। অ্যান্ড ফিশ ফ্রাই থাকবে, ভালো কোনো ফিশ ফ্রাই, এইটুকু তো শিওর। আর শকাব্দর কাছ থেকে শুনবো, কারণ দুজন ডায়েরিতে আজকে তোমাদের দুজনকে পেয়েছি। শকাব্দ, তোমার বাড়ির কি প্ল্যানিং হচ্ছে এবং সেই প্ল্যানিংটা কি আমরা একটু জানতে পারি? পুরোপুরি এখনো ঠিক ডিসাইড হয়নি, তবে ওই বসিয়ে খাওয়ার যে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেটা মানে বুফে নয়, তো ওইটাতেই সবাই এগ্রি করছে, তো আমার ওইটাই ভালো লাগে। সো আমরা চাই তোমাদের বিয়েতে ধুমধাম করে হোক। তো পাত পেরে একদম ট্রেডিশনাল কনভেনশনাল যে একটু পুরোনো দিনের ব্যাপারটা দারুণ, এক্সিলেন্ট। তো দুবারই যে প্ল্যানিং, সেগুলো কি একটু একটু একে অপরকে জানানো হয় নাকি পুরোটাই সাসপেন্স থাকছে? না, জানানো হয়, মানে ওইটুকু তো জানতে পারলে তো জানাবোই অবশ্যই। গল্প করতে এই কথাগুলো তো শেয়ার করার মতোই কথা, তো সাসপেন্স পুরো থাকছে না, জানানো হয়। আচ্ছা। আর এই যে বিয়ের আগে শপিং, এই শপিং এ কি দুজনে একে অপরের সাথে যাওয়া হচ্ছে, নাকি দেবলিনা শপিং কিভাবে চলছে বা শুরু হচ্ছে, না কিভাবে হচ্ছে, শকাব্দের বাড়িতে কি হচ্ছে একটু জানবো। হ্যাঁ, শপিং এ যাওয়া হচ্ছে, একসঙ্গে যাওয়া হচ্ছে, কারণ আমি প্রেফার করি যে অ্যাটলিস্ট যদি জামা কাপড়ের ব্যাপার হয়, তো সেটা যার জিনিস তাকে সঙ্গে নিয়ে কেনাটাই বেটার। তাকে আমি দেখতে পাচ্ছি তার উপর কোন ড্রেসটা বেশি স্যুট করছে, বেশি মানাচ্ছে, তো সেই অনুযায়ী সিলেক্ট করতে সুবিধা হয়। তো অবশ্যই শপিং এ, এন্ড আমিও চাই যে আমার শপিং এ ও আমাকে ইনক্লুড করুক। দুলহান ডায়েরিজ তোমাদের কেমন লাগছে? এমনি ভালো লাগছে তো আড্ডা মারতে? হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে।
হ্যাঁ, তাহলে এবার একটু এখন আমার প্রশ্ন করছে যে প্রশ্নটা হয়তো সবাই সবসময় করে না, অ্যান্ড আমিও বুঝতে পারছি, আমি ওর আনসারটা শুনছি, ও আমার আনসারটা শুনছে, তো আমার প্রথমবার আমি এনজয় ও করছি। বলছে আমি শুনছি এরকম। বাহ, অসাধারণ। আমাদের যারা অডিয়েন্স দেখছে বা দেখবে তাদের জন্য আমরা ছোট্ট একটা ম্যাক্সিমাম লাভ করে নিই, কারণ আমরা এতক্ষণ ধরে গল্প করছি। তো আমরা দুজনে পড়েছি গ্রিন আর জামাই বাবু পড়েছে রেড। সো আজকে ম্যাক্সিমাম লাভের কালার আমাদের দুলহান ডায়েরিজে হচ্ছে গ্রিন, রেড, গ্রিন। ঠিক এই ফরম্যাটে কতটা ভালো লাগছে দেবলীনা এবং শকাব্দর এই আড্ডা আমাদেরকে জানাও, অ্যান্ড ডেফিনেটলি ম্যাক্সিমাম লাভে পার্টিসিপেট করলে প্রাইজও পাওয়া যায়। এবং আজকে আমাদের এই বিউটিফুল কাপল যাদের বিয়ে হচ্ছে জানুয়ারি মাসে, ওরা কিন্তু ওদের প্রি ওয়েডিং আড্ডা এবং জামাই ষষ্ঠী কিন্তু একটা ছোট্ট আয়োজন এবছর হয়েছে, তাই না শকাব্দ বাড়িতে? হ্যাঁ, 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 তো ছোট্ট শ্বশুর না, বাড়িতে ভালো সবাই রকমই ভালো আলোচনা রকমই হয়েছে। হয়েছে। একটু 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 শুনি এবছরের শকাব্দর প্রথম জামাই ষষ্ঠীর গল্প একটু শুনবো। ও অত বলতে পারে না, ওই রিচুয়ালের ব্যাপারগুলো, ওই কি বলো ওটাকে? পাখা পাখার দিয়ে হ্যাঁ, ফল, পাখা দিয়ে পাখার উপর ফল রেখে ওই হাওয়াটা হাওয়া। যেটা মিন আর কি, জামাই ষষ্ঠীর নিয়ম যেটাকে বলে, রিচুয়াল মিন, ওটা হয়েছে। তো ওর কাছে খুবই অবাককর ব্যাপার আমি যে প্রথমবার দেখছি হাওয়া ওরকম। দেওয়া এই ব্যাপারটা কেমন, মানে অদ্ভুত ব্যাপার, বাট ও হ্যাঁ এনজয় করেছে, আমিও এনজয় করেছি। তো আজকে কি সব দুই জামাই দুই মেয়েকে নিয়ে একদম মানে বাড়িতে একদম পার্টি মোড অন, তাই তো? হ্যাঁ, একদম পার্টি মোড অন। আমরা ভীষণ এনজয় করছি আজকে। আমার ফার্স্ট টাইম, মানে আমার বোন এতদিন, আমার মায়ের খুব দুঃখ ছিল যে এতদিন শুধু এতগুলো জামাই ষষ্ঠী আমি শুধু একজন জামাইকে নিয়ে করছি, আমার আমি দুজন জামাইকে নিয়ে কবে জামাই ষষ্ঠী করব। তো মা ইজ অলসো ভেরি মাচ এক্সাইটেড অ্যান্ড শি ইজ সাকসেসফুল। আমিও খুব সাকসেসফুল ফিল করছি যে মা আমার উপর আর ক্ষেপে নেই, প্রতি বছর যে ক্ষেপে থাকে যে আমি এখনো দুজন জামাই পেলাম না জামাই ষষ্ঠী করার জন্য। তো এই বছরটা মা খুবই স্যাটিসফাইড, সো আমিও ভীষণ মেন্টালি আমিও স্যাটিসফাইড যে আমার ওই বোঝাটা নেমে গেছে। অ্যান্ড আমরা চারজন মিলে তো ভীষণই এনজয় করছি, ভীষণ। মানে জামাই বাবুর সাথে তোমার রাখো কেমন? মানে জামাই বাবু তো মানে জামাই মানে তো বাড়ির ছেলে, তাই না? সো প্রথম ছেলে বাড়িতে চলে এসছে, সেকেন্ড ছেলেও চলে এসছে। সো কেমন চলছে ব্যাপারটা, মানে কেমন লাগছে শকাব্দ? র্যাপো এখন ঠিকই আছে, আমার তো আগেও পরিচয় ছিল, তো ঠিকঠাকই এখন বন্ডিং আছে, খুব ভালো বন্ডিং। খুবই ভালো বন্ডিং। অসাধারণ। তাহলে আজকে বাড়িতে হই হই পার্টি, অ্যান্ড প্রথম জামাই ষষ্ঠীতে ওই হাওয়া খেয়ে মজা লেগেছে তো? হ্যাঁ, তাহলে মানে জামাই ষষ্ঠী রিচুয়াল ডান, এবার বিয়ের রিচুয়াল আস্তে আস্তে এগোচ্ছে, বিয়ের রিচুয়ালের দিকে এগোচ্ছে। সো এক্স্যাক্টলি আর ক মাস বাকি আছে? এখন আমরা আছি জুনে, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর। 6 মাস। হ্যাঁ, 6 মাস আর টাইম রয়েছে, পুরোপুরি 6 মাস হাতে রয়েছে আর। পুরোপুরি 6 মাস। কোন ফেজে মনে হচ্ছে বিয়ের তোড়জোড়টা একদম সবচেয়ে ম্যাক্সিমাম হবে আর কি? অবশ্যই পুজোর টাইমে, পুজোর আগে পুজোর পরে ওই টাইমটা খুবই অক্টোবর মাসে। আচ্ছা, আর দুজনের বিয়েতেই পুরো ট্র্যাডিশনাল ভাবে বিয়ে বউ ভাত সবকিছু এভাবেই হচ্ছে? বাহ, অসাধারণ। তো বাড়ির এক্সাইটমেন্ট লেভেলটা শকাব্দ, বাড়িতে সবাই কি বলছে, মানে ছেলের বিয়ে বলে কথা? মানে এক্সাইটমেন্ট ওইটা যে ফাইনালি আমি বিয়ে করছি, অনেকদিন ধরে বলছে যে কবে হবে কবে হবে, তো এরকম আমি খালি টাইম নিয়ে যাচ্ছি, আমাকে 2 বছর আগে থেকেই বলছিল। ফাইনালি ওরা শান্তি পেয়েছে আর কি, যে আমি বিয়ে করছি এরকম। তো এইটা একটা বড় ভালো লাগছে, এখন বাড়ির লোক ভালো আছে। মানে বোঝা যাচ্ছে দুই বাড়ি থেকে খুব খুশি, কারণ দুই বাড়ি থেকেই ফাইনালি মানে একে অপরকে খুঁজে পেয়েছো, এটা একটা বিশাল ব্যাপার ঘটে গেছে, তাই না? হ্যাঁ, একদম। আর এই যে অফিসের মধ্যে মানে অফিসের মধ্যে বলতে গেলে সিনিয়রের সাথে একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, তখন অফিসের এই যে পুরো ব্যাপারটা ওটা কিরকম হলো একটু শুনি। অফিস রোম্যান্স ইজ অলওয়েজ সো রোম্যান্টিক। হ্যাঁ, অফিসের মাঝখানে চা খেতে যাওয়া, ব্রেক নিয়ে, খুব প্রেশার হলে একজন আরেকজনকে বলা যে চলো উঠে 5 মিনিট 10 মিনিট ব্রেক নিয়ে আসি, চা খেয়ে আসি। দ্যাট ইজ আ পিওর রোম্যান্টিক থিং।
জামাই তো খুব চুপচাপ, সে তো কিছু বলছে না। তুমি তোমার পয়েন্ট অফ ভিউটা একটু বলো, মানে অফিসের মধ্যে রোম্যান্সে কলিগরা যখন জানলো তখন কিভাবে একটু লেগ পুলিং হলো টলো কিনা, কি বললে, নাকি প্রথমেই বলে দিলে একটু শুনি? না না, প্রথমে তো কেউ অত জানতো না, তারপরে আস্তে আস্তে যখন জানতে পারলো, তো ডিরেক্ট তো বলতে পারে না, তো ওই বলে আর কি, যখন ব্যালকনিতে যাই বা কোথাও আড্ডা মারতে যাই, চা খেতে যাই ওদের সাথে বাকিদের সঙ্গে, যখন ও থাকে না, তখন আর কি ওরকম বলে যে কবে আমরা খেতে পাবো বা এই এরকম টাইপের কথাবার্তা বলে আর কি বলে এখন। তাহলে বিয়ের পরে প্ল্যান কি, তোমরা কি একই অফিসে কন্টিনিউ করছো? আমি জানি না বিয়ের পরে একই অফিসে, অবশ্যই এখন অবধি কোনো অফিস চেঞ্জ করার প্ল্যান প্ল্যান নেই। হয়নি। তবে বিয়ের পরে কি সিন হবে আমি জানি না। কি মনে সবার হচ্ছে? অনেকে এরকম বলে, মানে আমাকে, আমি এরকম শুনেছি, অনেকে বলে যে বিয়ের পরেও একই অফিসে থাকবি, একই একই লোককে দেখবি সারাদিন, তারপরে অফিসেও একই লোককে দেখবি, এরকম বলে অনেকে। আমি, আমার মাথায় এখনো ওরকম কিছু আসেনি যে এরকম হলেও যে কোনো নেগেটিভ কিছু হতে পারে, সেটা আমি জানি না, আমার এখনো অব্দি জানা নেই। সো আমি পজিটিভই আছি অবশ্যই। আপাতত ওরকম কোনো প্ল্যান নেই যে ওয়ান্ডারফুল, চেঞ্জ হবে না কিছু, এখন ওটাতেই। গ্রেট, অল দ্য বেস্ট, সব ঠিকঠাক তো হবেই। আর আহ, একে অপরকে যদি আজকে একটা প্রি ওয়েডিং রিকোয়েস্ট দাও, কারণ তোমরা একে অপরের সাথে সারা জীবন কাটাবে, 7 জন্ম কাটাবে, হোপফুলি এটা প্রথম জন্ম, আরো 6টা জন্ম আছে, এবং সব মিলিয়ে হই হই একটা ব্যাপার। তো একে অপরকে যদি কোনো একটা আবেদন নিবেদন করতে হয় আজকে, যেটা সে রাখুক সারা জীবন মনে, কি হবে টু ইচ আদার? আমি ওকে রিকোয়েস্ট একটাই করব যে, ও বলছিল যে চুল আমি কেটে ছোট করে দেবো, আমি বলছি চুল কাটা যাবে না, এটাই রিকোয়েস্ট আমাদের তো থাকবে এটাই। ও বলছে গরম হচ্ছে, থাকতে পারছি না, খুব গরম হচ্ছে, আমি চুল কেটে একদম এইটুকুনি করে দেবো। আমি বলছি না, এরকম করলে একদম দেখতে ভালো লাগে না তোমার, চুলটা একটু বড় রাখলে দেখতে ভালো লাগে, এখন যেরকম আছে। মানে একদম এরকম, তাই তো? হ্যাঁ এরকম একদম। ও, তো ব্যাপারটার মধ্যে পুরো একটা একদম প্রচন্ড প্রেমের স্টোরি। তো এত সুন্দর একটা মিষ্টি রিকোয়েস্ট, আর আর কোনো রিকোয়েস্ট নেই, তাই তো? না কোনো রিকোয়েস্ট নেই। বাহ, ভেরি নাইস। এবার অন্যজনের পালা। দেবলিনা, তুমি কি বলবে? প্রথমে যেরকম আছি সেটাই যেন সারা জীবন থাকি, বাস। মানে দুজনের মধ্যেকার বন্ডিং, দুজনের মধ্যেকার বন্ধুত্ব অ্যান্ড দুজনের মধ্যেকার প্রেম, রোম্যান্টিসিজম সবসময় যেন একই থাকে, সেটা যেন মেন্টালি কখনো এফেক্টেড না হয়, সেই জিনিসটা, সেই চার্মটা যেন সবসময় থাকে, বাস, টিল দ্য এন্ড। বিউটিফুল, বিউটিফুল। গড ব্লেস দিস পারফেকশন। আমার মনে হয় তোমাদের দারুণ জুটি, এবং আমরা ভীষণ খুশি সবাই, এবং সবাই কতটা এক্সাইটেড এখন বাড়িতে। বোন, মা, বাবা, সবার মধ্যে, সবার এক্সাইটমেন্টের মধ্যে কার এক্সাইটমেন্টটা মনে হচ্ছে সবচেয়ে বেশি, দেবলিনা? বোন অ্যান্ড বোন অ্যান্ড মা। তাহলে ও বোন অ্যান্ড মাও কি শপিং গ্রুপে আছে, আর নাকি অবশ্য তুমি? আমার জামাই বাবুও ভীষণই এক্সাইটেড, সে মানে তার সবসময় হট টপিক আমার বিয়ে, তার হট টপিকটাই পুরো আমার বিয়ে রিলেটেড। তো সে আমাকে, আমার কখনো যদি কোনো কারণে আমি টায়ার্ড হয়ে যাই, তো আমাকে এসে রিকল করিয়ে দেন, রিমাইন্ড করিয়ে দেয় যে আমার সামনে বিয়ে আছে অ্যান্ড আই শুড বি এক্সাইটেড। তো এটা আমাকে আরো অনেকটা চিয়ার আপ করে। ওয়ান্ডারফুল, কি ভালো, মানে এরকম শালির সাথে সম্পর্কটাও কিন্তু একদম দারুণ ব্যাপার। তো শকাব্দর ইয়েস, আই এম সাথে সো কি? লাকি। আমি ভীষণই লাকি এরকম একজন জামাইবাবু কাম বন্ধু পেয়ে, ভীষণই। দাদা, জামাইবাবু, বন্ধু, সবটাই, সবটাই, সবটাই একজনের মধ্যে আমি অবশ্যই পেয়েছি। আমার আমার সত্যি এরকম জামাইবাবু সবাই পায় বলে মনে হয় না। আই এম সো লাকি। বাহ, বাহ। আর শকাব্দ, তোমার সাথে তোমার শালির কিরকম বন্ধুত্ব হয়েছে, নাকি এখন একটু চুপচাপ, কিরম ব্যাপারটা? ওই মাঝে প্রথম মাঝামাঝি এখন আছে। মাঝামাঝি, আচ্ছা, গ্রেট। তোমাদের বিয়ের আগাম শুভেচ্ছা। তোমাদের দারুণ সবকিছু, যার যা উইশ আছে সবকিছু ফুলফিলড হোক। এবং যেতে যেতে তোমরা কি বলতে চাইবে আমাদের সাথে, আজকে এসে কেমন লাগলো, এবং এই প্রি ওয়েডিং মোমেন্টটাকে তোমরা কিভাবে মনে রাখতে চাও? এরকম একটা সুন্দর আড্ডা, আমাদেরকে নিয়ে আড্ডা, যেখানে আমাদেরকে নিয়ে অনেক কথা বলতে পারলাম,
শুনতে পেলাম। তো অবশ্যই এটা মেমোরেবল ডে, এইভাবে জামাই ষষ্ঠীর দিন হিসেবেই মনে রাখতে চাই। সকাল তুমিও বলো। ও খুবই আমার তো বেসিক্যালি ইন্ট্রোভার্ট, তো ও একটু কমই তুমি এক্সপ্রেস কি করতে। সত্যি খুব লাজুক? হ্যাঁ, লাজুক লাজুক নয়, তো ওই শালিরা যখন জুতো লুকিয়ে রাখবে, দরজা ধরে থাকবে, তখন তুমি কি করবে বিয়ের সময়? তুমি একটু বলো তো বাবা। আমার অত এ নাই, লুকিয়ে রেখেছে লিখে দিই। অত অত মানে ওই যে শয্যা তুলতে দেবে না, শয্যা তোলনি যখন আসবে নিতে, দল বেঁধে শালিরা সব কোমর বেঁধে, কি করবে তুমি? যা চাইবে আলাদা করে নিশ্চয়ই যেটা শালীদের দাবি দাবি থাকবে মেটানোর চেষ্টা সেটা করবে, মিটিয়ে মিটিয়ে তারপরে সর্ট আউট করে সর্ট নেবে। আউট করে নেবো ব্যাপারটাকে। শালিরা কিন্তু সব স্ক্যান কোড নিয়ে ঘুরছে, এখন জিপে করলেই হুম। হয়ে যায়। জামাই বলতে পারবে না, এই মানি ব্যাগটাই তো ফেলে এলাম। যাই হোক, দারুণ দারুণ লাগলো আমাদেরও তোমাদের সাথে আড্ডা মেরে, এবং তোমাদের জন্য অবশ্যই থাকছে একটা ছোট্ট উপহার। থ্যাংক ইউ সো ভেরি মাচ বোথ অফ ইউ ফর পার্টিসিপেটিং। অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। থ্যাংক খুব ইউ। ভালো থ্যাংক ইউ। থেকো। থ্যাংক ইউ, সি ইউ, টাটা, বাই। টাটা। আজকে দেবলীনা এবং শকাব্দর সাথে আড্ডা বেড়ে তো আমার দারুণ লেগেছে। এই প্রি ওয়েডিং, এই যে মুখের একটা অন্যরকম জৌলুস, এই রংটাই তো একটা বিউটিফুল। ইটস ফিল্ড উইথ লাভ, ড্রিমস অ্যান্ড দ্য বিউটি অফ রিলেশনশিপস। উই প্রে তোমাদের দারুণ চ্যাপ্টার যেরম ভাবে চলছে, এরম ভাবেই হাসি খুশি থাকো তোমরা, তোমাদের সারা জীবন দারুণ কাটুক। এবং সারা জীবনের সঙ্গী হিসেবে যেরকম এক পাশে বর, আরেক পাশে নিজে রয়েছো, নিজের একটা সঙ্গী এবং স্বপ্ন হিসেবে কিন্তু অবশ্যই এভরি ম্যান এন্ড এভরি উমেন উই লাভ ইজ জুয়েলারি, অ্যান্ড সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থাকতে আমার মনে হয় সব রকম গয়নার স্বপ্ন জাস্ট হয়ে যায় পূরণ। তাই নতুন জীবনের শুভেচ্ছা নিয়ে সেনকো গঠবন্ধন। दो दिलों को मिलाने में उस कायनात को अक्सर एक लंबे सफर से गुजरना पड़ता है। कभी सदियों के जज्बात को एक छोटे से बक्से में समेटना पड़ता है। कभी यूं ही गले लगाने के बहाने से उनके सबसे कीमती जेवर उनके दिल को ही चुराना पड़ता है। और कभी उनकी आंखों के मोतियों में अपनी रूह को उतारना पड़ता है। तब जाके बनती है कुछ बात, आंखों में चमकते हैं सितारे और सर पे खुशियों की बरसात। हर एक गिरह में बादों को बांध के ऐसी ही कायनात मिलाती है दिलों को प्यार के गठबंधन। प्यार का गठबंधन विवाह कलेक्शन। वी विश वंस अगेन देवलीना एंड शकाब्दो द वेरी बेस्ट। কেমন লাগলো আজকের দুলহান ডায়েরিজ? অবশ্যই প্লিজ জানিও, অ্যান্ড ডু শেয়ার, ডু লাইক, ডু টেল এভরিবডি দ্যাট হিয়ার ইজ দিস শো, যেখানে গল্পগুলো একদম রূপকথার মতো। সো অবশ্যই অবশ্যই যাদের বিয়ের ডেট হয়ে গেছে ফিক্স, ইফ ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট, ইফ ইউ ওয়ান্ট টু ইনভাইট ইউর ফ্রেন্ডস, আমাদের ইনবক্স করো অথবা কমেন্ট করো এই শো এর নিচে।
উইথ অল আর বেস্ট উইশেস, সবাই যেন সাবধানে থাকি, হই হই করে থাকি। ধন্যবাদ জানাচ্ছি সেনকো গোল্ডেন ডায়মন্ডস কে অ্যান্ড সকলকে। উইথ দিস আমাদের 59th এপিসোড অফ দুলহান ডায়েরিজ হচ্ছে শেষ। থ্যাংক ইউ, টাটা, টেক কেয়ার।